আমরা দিনের পার্টির পক্ষ থেকে দেশবাসীর পক্ষ থেকে তার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আমরা মহান আল্লাহ তাকে সুস্থতা দোয়া করি, তিনি যেন আল্লাহ তাকে সুস্থ রাখেন। আমরা এবারে কিছু কথা শুনবো। আমরা আমাদের প্রিয় কবি সতর্ক সংকেত বইয়ের লেখক আর আমাদের সার্জন টিভির কর্ণধার, যিনি প্রায়শ সতর্ক সংকেত বইয়ের লেখক এবং সার্জন টিভির কর্ণধার জুবের আহমদ স্যার। আমরা যেহেতু আমাদের অভিভাবক আর সংক্ষিপ্ত আমি দেখছি আমার প্রিয় রানাভাই কিন্তু সেটি লাইক করছেন। আমি সংক্ষিপ্তভাবে দোয়া করার জন্য, যেহেতু দোয়া সম্পর্কে অনেক বলা আছে, আমরা আশা করবো বাংলাদেশ এবং সারা বিশ্বের শান্তি আর বই পড়ে বইগুলো পড়লে আমার সম্বন্ধে অনেক জানতে পারে। খাটভাবে দেখেন না, বইটা পড়লে আপনার বুঝবেন। আমার একটা বইয়ের ধরনের লেখা, আমার জীবন আমার স্মৃতি, এটা কোথায় আছে। সবাই ভালো থাকেন। আমরা আজকে কিন্তু চরিত্রের প্রাঙ্গণে বাংলাদেশের খ্যাতিমান একজন ব্যক্তি, তিনি সাহিত্যের টানে জ্ঞানের টানে বইখানে শহীদরা এসেছেন। তারা এই বইখানে আয়োজন করেছেন কালামপুর প্রকাশনী বুক হাউস সহ ঢাকা সিলেটের 29টি প্রকাশনী যারা কষ্ট করে এসেছেন। আল্লাহ সকল তাদের জন্য কবুল করুন এবং এই জেনারেশনের জন্য জ্ঞানের ক্ষেত্রে বড় হয়, বইয়ের ক্ষেত্রে বড় হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমাদের বাচ্চা ছাত্রছাত্রী সকলকে আপনারা আমার উনি একজন লেখক। দেখার জন্য আমি এসেছিলাম। সিলেটের আমার খুব ভালো লাগে। সিলেটে বই মেলা শুরু হয়েছে, সেখানেও মোটামুটি খারাপ নয়। ভবিষ্যতে মনে করি আরও বেশি হবে। বই মেলার জন্য আপনি সবাই আপনারা আসেন, অংশগ্রহণ করেন, বই পড়েন। বই পড়লে অনেক কিছু শেখা যাইব, অনুভব করা যাইব, শোনা যাইব, আপনাদের মতামত পেশ করতে পারবেন। তো আমার এই কথা রইল, আপনারা বই মেলাতে আসবেন, সব দেখবেন, শুনবেন, অনুভব করবেন। এই আমার প্রত্যাশা। সর্বশেষে বইমেলা উত্তরোত্তর উন্নতি কামনা করি। ভবিষ্যতে বইমেলা আরও উত্তরোত্তর বেশি হোক, সিলেটবাসীর প্রত্যাশা পূরণ হোক। খালি সিলেটবাসী নয়, অন্যান্য জেলাও দেখি তারা এখানে আসছেন, তারা এটা দেখতেছেন, আমি দেখলাম আমার ভালো লাগে। তো সবাই মিলে এটা থাকবে। ধন্যবাদ।